রংপুরের তারাগঞ্জে যে রূপলাল দাস এবং প্রদীপ লালকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও বের হয়েছে আজকে প্রায় খুব সম্ভবত আমি যদি ভুল না জানি 10 বা 11 দিন হয়ে যাচ্ছে এবং ভিডিও দেখে প্রায় 20-25 জনকে চিহ্নিত করা গেছে এবং এদের নামও এসেছে। এদের নাম আসার পরেও 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এদের কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বরং 700 জনের নামে মামলা দেওয়া হয়েছে এবং পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে। এটি কেন যদি একটু বলেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ যাওয়ার জন্য। মামলা যেটা হয়েছে সেটা তো মামলা তো আমরা দেখছি যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মামলার একটা চর্চা চলছে যে কীভাবে কী মামলা হচ্ছে আর কি, সেদিকে আমি না যাই। আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ওয়ে অফ কাজ আছে যেভাবে তারা কাজ করে, এবং আমার কথা হচ্ছে যে আপনি চিহ্নিত করতে পেরেছেন বলেই উনাদের নিজস্ব তদন্তের মধ্যে দিয়েও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সো আমরা যতদূর জানি যে সেই প্রক্রিয়াটা চলমান আছে এবং খুব শীঘ্রই অ্যাকশন নেওয়া, হয়তো অ্যাকশনের দিকে যাবে এবং বা যাচ্ছে। কারণ দেখেন যে এর মধ্যে যতগুলো ইনসিডেন্ট ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অ্যাকশন নিয়েছে, সেটা দেরি করে হলেও অ্যাকশন নিয়েছে। সো আমরা আশা করছি যে হয়তো সেদিকেই যাবে। কত দেরি করে অ্যাকশন নেবে? 10-11 দিন হয়ে গেছে, নাম চলে এসেছে। আমি বললাম যে জিনিসটা যতটা সিম্পল ভাবে বল, আমি বুঝতে পারছি। জি জি, ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কারা এটির সাথে জড়িত। তাহলে 700 জনের নামে আসলে মামলাটা কেন দেয়া হচ্ছে? যে 700 জনকে হয়রানি করার জন্য? কারণ কারা আছে ওখানে তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তাদের পরিচয়ও এসেছে। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর যিনি আপনার আছে, মুখপাত্র আছে, সে আরো ভালো ডিটেইলসে বলতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের নিজস্ব একটা প্রক্রিয়া আছে, তারা কিভাবে তদন্ত করবে এবং তদন্তে কে উঠে আসবে। তো তাদেরকে আমার মনে হয় সেই তদন্তের সুযোগটা দিন। যত চিহ্নিত হচ্ছে সেটা তো আমরা দেখছি, তাদের একটা ওয়ে অফ ওয়ার্ক যেটা আছে সেটার মধ্যে দিয়ে উঠে আসুক। যদি তাই হয় তাহলে তো তারা অ্যাকশন নিবে, অ্যাকশন নিতে তো বাধ্য। অনেক ক্ষেত্রে তো আমরা দেখি আবার যে পুলিশ খুব তাড়াতাড়ি তখন অ্যাকশন নিতে পারে। এটি কি এই কারণে অ্যাকশন নিতে দেরি হচ্ছে যে যারা নিহত হয়েছেন তারা আসলে রূপলাল দাস আর প্রদীপ লাল, তাদের ধর্মীয় পরিচয় এবং সমাজে তারা যেই অবস্থা থেকে উঠে এসেছেন তারা কোনো প্রভাবশালী না, পাওয়ার স্ট্রাকচারে তাদের স্টেক অনেক কম, সেজন্য কি আসামি ধরতে দেরি হচ্ছে আপনার মনে হয়? আমি অত্যন্ত দুঃখিত আপনি যদি এভাবে মনে করেন ব্যাপারটা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমার মনে হয় না আমাদের এই ধরনের ভাবে কোনো কিছু প্যাকেজ করা উচিত। এটা অবশ্যই এই ধরনের কোনো কারণ না আপনি যেভাবে ফেস করলেন। এবং আমার মনে হয় যে এগেন আমি বারবার বলছি তাদের একটা তদন্তের প্রক্রিয়া আছে, তাদেরকে এটার মধ্যে যেতে হবে। কিন্তু আমার মনে হয় এখানে ধর্ম বর্ণ কোনো ম্যাটার করে না, এবং ইটস বেটার টু নট এদিকে এসকেলেশন না করাই আমার মনে হয় বেটার। ঠিক আছে, আজ 11:15টায় আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। 12:30টার দিকে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে যান। সেখানে তারা অভিযোগ করেছেন যে অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। এ সময় তারা বলেছেন যে পুলিশ তাদেরকে গালি দিয়েছে, লাথি দিয়েছে এমন অভিযোগ করেছেন এবং তারা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তারা দাবি করেছেন রোববারের মধ্যে আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তাদের জামিন হয়েছে এবং প্রধান উপদেষ্টা সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে। দুটি বিষয় জানতে চাই। এক হচ্ছে যে প্রায় 1 বছর হয়ে গেল এই দাবি নিয়ে জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের কেন রাস্তায় নেমে আসতে হলো, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন আসলে আদালতের বিষয় নিয়ে যে জামিন হয়েছে, কেন জামিন হয়েছে সেই বিষয় নিয়ে যখন আন্দোলন হয় তখন কি এই বিষয়টি স্বাভাবিক যে বিচার প্রক্রিয়া সেটিকে বাধাগ্রস্ত করার বা সেখানে চাপ প্রয়োগ করার বিষয়টি চলে আসে কিনা? আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হচ্ছে যে দেখেন, শহীদ পরিবার এবং এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা এবং সরকার এখানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারেই কিন্তু তাদের কথা শুনছেন এবং তাদের রিহ্যাবিলিটেশন বলেন, তাদেরকে সরকারিভাবে কী কী সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ ইন আ সেন্স হচ্ছে সবার এক্সপেকটেশন এক একজনের এক এক রকম। সো এইখানে দাবি দেওয়া থাকবে আপনার তাদের, এইটাই তো স্বাভাবিক। তাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া তো আছে, তো তারা তাদের এন্ড থেকে যদি স্যাটিসফাইড না হয় তারা দাবি করতেই পারে এবং তাদের সাথে সরকারের জায়গা থেকে সরকার হয়তো তাদের সাথে একটা কনভারসেশনে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই দাবি দেওয়াটাকে আমি এটা অত্যন্ত কোনো খারাপ চোখে দেখছি না। তাদের নিজস্ব এক্সপেকটেশন আছে, তারা সেদিকে তারা যদি সেটা ভয়েস আউট করে তাহলে গভর্নমেন্টের কাজ হচ্ছে সেটা শোনা, সেভাবে যদি কোনো কিছু ইনকর্পোরেট করতে হয় তাহলে করা। পুলিশ আপনি যেটা বললেন যদি লাঠিচার্জ করে থাকে এটা সরকার অবশ্যই খতিয়ে দেখবে, কারণ আমরা কেউ চাচ্ছি না যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশ আগের রূপে ফিরে যাক। পুলিশও যদি আপনার কোনো একটা ইয়েকে ছত্রভঙ্গ করতে হয় সেটারও বিভিন্ন মেজার্স আছে, সেটা শুধু লাঠিপেটা করেই যে হবে তা তো না। তো
তো সেটা সরকার করতে দেখবে, কিন্তু আমার মনে হয় যে এখানে দাবি দেওয়া তারা যদি নিয়েও থাকেন, এখানে there's room for conversation and that can happen. এই সরকার তো বারবার ওপেন টু কনভারসেশন আছে, সো এটা আমরা যেতেই পারি।